হাডহিম করা কল রেকর্ডিং আর জি করের চিকিৎসক মৃত্যু নিয়ে চুপ সিবিআই দেখতে দেখতে ২০ দিন অতিক্রান্ত। আর জি কর কাণ্ডের রহস্যের জট এখনও খুলতে পারেনি তদন্তকারীরা। বরং গত ২০ দিনে সিবিআইয়ের তরফে এই মামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বয়ান আসেনি। ৩৬ ঘণ্টা টানা ডিউটির পর ডিপার্টমেন্টের সেমিনার রুমে বিশ্রাম নিতে গিয়ে ধর্ষণের শিকার হন চেস্টার ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্রী। পরে খুন করা হয় তাকে। এই মামলা নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টলি তারকারা। বাদ নেই সৃজিত মুখোপাধ্যায়ও। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ফের সোচ্চার হলেন জাতিস্বর পরিচালক। আপাতত সংবাদমাধ্যমের সৌজন্যে ভাইরাল নয় অগস্ট সকালে আর জি কর মেডিকেল কলেজের ডেপুটি সুপার ও নির্যাতিতার বাবার ফোনালাপ। মেয়ের দেহ উদ্ধারের পর আর জি কর থেকে ৩বার ফোন দিয়েছিল নির্যাতিতার বাবার কাছে। ৩বার ৩ রকম কথা, সেই নিয়েই এদিন ফেসবুকে লিখলেন সৃজিত। পরিচালক লেখেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃত চিকিৎসক তরুণীর বাবা-মার মধ্যেকার হাডহিম করা ফোন কল রেকর্ডিং। ক্রাইম সিনের সিসিটিভি ফুটেজ। মৃতের বাবা-মার এলাকা কর্ডনিং না করার দাবিকে জোরালো করে প্রাক্তন পুলিশ আধিকারিকদের বিবৃতি, যা স্পষ্ট করছে ইনকোয়েস্ট রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে। ১৫ দিন পরেও চুপ সিবিআই। আমার মনে হয় না আমার শহর ছেড়ে কথা বলবে যতদিন না সুবিচার মিলছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপে প্রথমবার এক মহিলা কণ্ঠ নিজেকে আর জি করে ডেপুটি সুপার বলে দাবি করেন। মৃতার বাবাকে জানানো হয় তাঁর মেয়ের শরীর খারাপ, দ্রুত হাসপাতালে চলে আসুন। দ্বিতীয়বারও দ্রুত হাসপাতালে যেতে বলা হয় নিহত নির্যাতিতার মা-বাবাকে। তৃতীয়বার ফোন করে বলা হয় মেয়ে হয়তো আত্মহত্যা করেছে। আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ২০ দিন অতিক্রান্ত, টানা ১৪ দিন আর জি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষ। ১৬ দিন ধরে তদন্তের পর এখনও এই মামলা নিয়ে ধোঁয়াশায় সিবিআই। আর জি কর কাণ্ডে মিসিং লিঙ্ক